বলছেন সেনাবাহিনীরা কিন্তু তাদের পুরো বাহিনী নিয়ে প্রস্তুতি নিচ্ছে। কেরানীগঞ্জে আপনারা জানেন যে রূপালী ব্যাংকে দুপুর 2টার সময় ডাকাত ঢোকে। আপনারা হয়তো এতক্ষণে অনেকেই জেনে গেছেন যে আগামীকাল দুপুর 2টার সময় কেরানীগঞ্জের রূপালী ব্যাংকে ডাকাত দলের আক্রমণ করে। কেরানীগঞ্জে আপনারা জানেন যে রূপালী ব্যাংকে দুপুর 2টার সময় ডাকাত ঢোকে। তো পার্শ্ববর্তী মানুষজন জনসাধারণ টের পেয়ে তারা কিন্তু তাদেরকে আটকে ফেলে। আরে ভাই, আটকে তো ফেলবে। এখনকার বাংলাদেশের মানুষেরা তো আগের মতো চুতিয়া নাই, আগের থেকে অনেক স্মার্ট হয়েছে, দেশটা ডিজিটাল হয়েছে। এখনকার সময় দিনের দুপুরে যদি ডাকাতি করতে আসে তাহলে তো কট খাবেই। ডাকাত দল যখন ডাকাতি করতে ব্যাংকের ভিতরে ঢোকে তখন কিছু সাধারণ মানুষ সেটা দেখে ফেলে, আর তারা বুদ্ধি করে সেটা মনে করো আর তাদেরকে বাইরে থেকে গেটে তালা দিয়ে তাদেরকে আটকিয়ে রাখছে। তারপরে তারা পুলিশের কাছে ফোন দেয়। পুলিশেরা এসে জানতে পারে তাদের কাছে অনেক অস্ত্রপাতি আছে, পিস্তল টিস্তল আছে, মানে ডাটাগুলো আছে, এসবগুলো আছে। তারপরে তারা কি করলো, তারা যখন দেখলো যে তারা নিজেরা কিছু করতে পারবে না তখন তারা সেনাবাহিনীকে খবর দিল। আমাদের যে সেনাবাহিনী ভাইরা তারা খুব সুন্দরভাবে তাদের দলকে প্রস্তুত করতেছে অভিযানে যাওয়ার জন্য। আর সেনাবাহিনীরা আসার সাথে সাথে তারা তাদের কাজ শুরু করে দিল, তাদের তদন্ত শুরু করে দিল। প্রথমে তারা ব্যাংকের আশপাশে যেসব ঘর বাড়িগুলো আছে সেই সব ঘর বাড়িগুলো তারা তল্লাশি নিল, কারণ তারা দেখলো যে এদের সাথে তারা কোনো জড়িত আছে কিনা। আর সেনাবাহিনীরা তাদের সর্বস্বটা দিয়ে তল্লাশি করার পরেও সেখানে কিন্তু তেমন কিছু পায় নাই। এই জন্য তারা তাদের দ্বিতীয় টিক্স ফলো করে। কারণ দেখেন দিনে দুপুরে এভাবে ডাকাতি, এটা কিন্তু সত্যি অবিশ্বাস্য, একদম রোমাঞ্চকর একটা ব্যাপার। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন, দিনে দুপুরে ডাকাতি মানে এটা আসলে একটা রোমাঞ্চকর একটা ব্যাপার। কিন্তু আমি এটা চিন্তা করতেছি যে ভাই ডাকাত দলের সাহস কি রে ভাই, ওরা দুপুরে ঠিক দুপুরে পরে মানে দুপুর 12:30টার সময় গেছে ডাকাতি করতে। হালাকে সাহস আছে বটে, এটা মানতে হইব। ঠিক বলেছো। তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো, তোমাদের দয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে ভিডিও টপিক কি হতে যাচ্ছে সেটা তো তোমরা এতক্ষণে বুঝতেই পারছো। তো চলো বেশি ভ্যাক ভ্যাক না করে ভিডিওটি শুরু করা যাক। তো চলো গুরু, ভিডিওতে একটা লাইক আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা করি শুরু। গাইস, প্রথমত ডাকাতরা যখন ডাকাতি করতে আসে তখন তো মনে করো কিছু সাধারণ মানুষ সেটা দেখতে পেয়ে তাদেরকে আটকে রাখে। তারপর পুলিশে খবর দেয়, পুলিশ এসে মনে করো যে তখন চারি সাইডটা ঘিরে ফেলে। তো ঘিরে কি বালটা ফেলাচ্ছে একটু দেখো। ও মানে ভোদায় মনে করো যে হচ্ছে গেটের মুখে 2টা পিস্তল নিয়ে মনে করো যে তাক করে ধরে আছে। ডাকাতটা কি রে ভোদায় নাকি রে ভাই, তোরা দিনই মানে ডাকাতি করতে আসে, তোদের মতো এটা ভোদায় নাকি রে ভাই? তোদের হচ্ছে গেটের সামনে এসে তারা কি তোদের সামনে মনে করো যে হচ্ছে হাত জোর করবো, মানে কি এত গেটের সামনে আসবো তোরা পিস্তল নিয়ে যা দাঁড়ায় আসোস? ওরা কি তোদের সামনে এখানে আইবো কখনো? শালার ভুদাই কোথাকা, তোদের দ্বারা কিচ্ছু হইবে না, বুঝতে পেরেছিস? তোদের দ্বারা কিচ্ছু হইতো না। তোরা যা বাসায় গিয়ে হাতে চুরি করে বসে থাকগা যা। বলছেন সেনাবাহিনীরা কিন্তু তাদের পুরো বাহিনী নিয়ে প্রস্তুতি নিচ্ছে। এবার যখন দেখতেছে পুলিশেরা কোনো পাল্টো ফেলাইতে পারতেছে না তখন তারা সেনাবাহিনীকে খবর দিল। তারপর সেনাবাহিনীরা এসে যা করার তাই। তারপর সেনাবাহিনীরা তাদের ফুল টিম নিয়ে চলে আসলো, চলে এসে ব্যাংকের সমস্ত সাইট মনে করে ঘিরে ফেললো। তারপর সেনাবাহিনীরা তাদের বললো যে তোমরা ভালোভাবে যদি আত্মসমর্পণ করো, স্যালেন্ডার করো, তাহলে তোমাদের শাস্তি কম হবে, আর যদি স্যালেন্ডার না করো তাহলে কিন্তু তোমাদের খেসে আমি মাথায় তুলে দিব। তারপরেও ডাকাত দল কিন্তু ব্যাংক কর্মীদের কিন্তু 3 ঘন্টা আটকে রাখছিল। ব্যাংক কর্মীদের 3 ঘন্টা আটকে রেখেও হলো না শেষ রক্ষা। আরে ভাই, ওরা ডাকাত দল, সহজে কি আর স্যালেন্ডার করবে? আচ্ছা যাই হোক, ওরা মনে করো যে ব্যাংক কর্মীদের তো 3 ঘন্টা আটকে রাখছিল, ভালো কথা, কিন্তু তারা মুক্তিপণ কত চেয়েছিল সেইটা তো জানতে পারলাম না। দেখা গেল 15 লাখ টাকা মুক্তিপণের সেই আস্ফালন। কি রে ভাই, এটা আমি কি কি শুনলাম? ডাকাত দল নাকি 15 লাখ টাকা মুক্তিপণ চাইছিল? এরা কি ডাকাত নাকি চেষ্টা? এটা তো বড় বুঝলাম না। হাই রে হালার পালা চেষ্টা ডাকাত, তোরা মনে দিনে মানে কিছু ডাকাতি করতে কি বাহাদুর সাহস। ঠিক আছে, সমস্যা নেই, তোরা আবার ব্যাংক কর্মীদের 3 ঘন্টা আটকায় রাখছোস। 3 ঘন্টা আটকায় রেখে তুই মাত্র 15 লাখ টাকার হচ্ছে মুক্তিপণ চাইলি, মানে 15 লাখ টাকার জন্য মানে এত কিছু, মানে বুঝলাম না। মানে একটা চেষ্টাও তো এর থেকে বেশি চাইতো। তোরা 15 লাখ চাবি কেন? তোরা চাইলে 15 কোটি। হালার পালা, ব্যাংকে কিছু ডাকাতি করতে ব্যাংকে কি ভিক্ষা করতে গেছিলি নাকি? বুঝলাম না তোরে ভাই। তোরা দিন দুপুরে ব্যাংক ডাকাতি করতে গেছিস, ঠিক আছে ভালো কথা, তোদের ডাকাত বলে মানা যায়। কিন্তু তোরা যে মুক্তিপণটা চাইলি, তোদের দেখে তোর ডাকাত মনে হচ্ছে না, মনে হচ্ছে তোরা শেষরা ভিখারি, বুঝছো? ব্যাংকে কিছু ভিক্ষা করতে। শালা ভুদাই ডাকাত কোথাকার। আর অবশ্যই এত বাল পাকনিমো করে কি হইলো, সেই সেনাবাহিনী যাতে স্যালেন্ডার করে সেই কট খাইতে হইলো। আর এরা দেখে তোদের ডাকাত মনে হচ্ছে না, সব করে শেষটা চুরি মনে হচ্ছে। মানে এদের চেহারাগুলো একবার দেখো।
এদেরকে দেখে তোমাদের কোন অ্যাঙ্গেল দিক দিয়ে কি ডাকাত মনে হচ্ছে? এদের বয়স হয়তো মনে কাছে 22 থেকে 23 বছরের মধ্যে মধ্যে হবে সব করার বয়স। মানে এত অল্প বয়সে পোলাপান গেছে ডাকাতি করতে, মানে কত বড় সাহস। মানে এরা তো তোরা যাবি চুরি করতে, হালার পালা তোরা কিছু ডাকাতি করতে তাও দিনে দুপুরে। শালা একটু পোলাপানের সাহস দেখে ভাই অবাক ভাই। 9টি দল এই অভিযান পরিচালনা করে। মূল টার্গেট মাদক সম্রাট বুনিয়া সোহেল। বিহারি ক্যাম্পে মাদকের সাম্রাজ্য চালায় সে, কিন্তু সেনা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সোহেল। মানে ডাকাত দলের লিডার ওই যে বুনিয়া সোহেল নাকি ওইটি, তাকে তো তোমরা একটু আগে দেখছো, হ্যাঁ ওই হচ্ছে লিডার। হ্যাঁ আর ওরা মনে হয় এইসব পোলাপান দিয়ে ওইটি মনে হয় ডাকাতি করতে পাঠাইছিল। হ্যাঁ আর সেনাবাহিনী আসার খবর শুনে মনে করো যে ওই সোহেল মনে করো যে পালাই গেছে, আর এরা মনে করো ভেতরে ছিল, এরা মনে করো যে কট খেয়ে গেছে। পোলাপান মানুষ, সেনাবাহিনীর কাছে এরা কি টান ধরে কখনো? বুঝলাম না। মানে বুনিয়া সোহেল যে ডাকাত দলের লিডার সে তো পালাই গেছে, পালাই গিয়ে কি হবে? ও আর কদিন পরে এমনিতে ধরা খেয়ে যাবো, সমস্যা নাই, ও যেখানে থাকুক ধরা খেয়ে যাবো। কিন্তু ডাকাত দল টোটাল ধরা খাইছে কয়জন এটাই তো জানতে পারলাম না। অভিযানে একে একে গ্রেফতার করা হয় দলের 7 সদস্যকে। মানে অলরেডি 7 জন ধরা খেয়ে গেছে, মানে আর হয়তো খালি বুনিয়া সোহেল ওই টিম মনে হয় বাকি আছে, ঠিক আছে। কিন্তু হচ্ছে এই একটা বিষয় খারাপ লাগতেছে যে মনে করো যে যখন বুনিয়া সোহেলের সাথে গুলিগালাজ হয় সেই সময় একটা 13 বছরের বাচ্চা মনে করো যে বুকে গুলি লাগে, সেই মনে নিহত হয়েছে মনে হয়। বুনিয়া সোহেল গ্রুপের চালানো এলোপাথারি গুলিতে নিহত হয় 13 বছরের এক কিশোর। সেই ঘটনার পরই তাকে গ্রেফতারের নামে সেনাবাহিনী। মানে বুনিয়া সোহেলের সাথে যখন সেনাবাহিনী গুলিগালাজ চলে সেই সময় মনে করো বুনিয়া সোহেলের বন্দুক থেকে মনে করো একটা কিশোরের মনে করো বুকে গুলি লাগে, আর সে গুলি লাগার পর সেই বাচ্চাটা মনে হয় নিহত হয়। এই একটা যে ব্যাপারটা মনে করো খারাপ লাগলো যে মধ্যে একটা বাচ্চা নিহত হয়ে গেল। কিন্তু এই যে বুনিয়া সোহেল ও সব ধরা খেয়ে যাবো, সেনাবাহিনী ওর খুব বেশি দিন মনে করো যে ওর বাঁচতে দেবো না, ঠিক আছে। ও সব মনে করো যে ঘুরে ঘুরে বেড়াতে পারবো না, ও খুব তাড়াতাড়ি ধরা খেয়ে যাবো। কিন্তু ওদের কাছে অস্ত্রপাতিগুলো কি ছিল? সোহেলের আস্তানা থেকে 2টি বিদেশি আগ্নেয়াস্ত্র, 20 রাউন্ড গুলি ও 3টি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। বাবা হালার পোলা দেখতে হয়তো স্যাসরাদের মতো মনে হয়, কিন্তু হালার পোলা কাজগুলো কিন্তু ঠিক ডাকাদের মতোই। মানে ক্ষুদ্র অস্ত্র পাইছে সেইগুলো দেখো শুধু একবার। হালার পোলা এই অস্ত্রগুলো কেমনি জোগাড় করলো এইটাই তো বুঝলাম না। ওরা ডাকাত, ওরা তো মনে হয় যেখান থেকে ম্যানেজ করতেই পারবে, কারণ ডাকাত তো আর হুদাহুদি হয় নাই, তাই না? মানে কি আর বলবো, এইসব পোলাপান গেছে ডাকাতি করতে, মানে এই একটু পোলাপান ডাকাতি করতে গেছে, মানে এরা কি কখনো সেনাবাহিনীর কাছে টান খায় তোমরা বলো? মানে ধরা করার পর দেখো না একটু পোলাপান মনে করে সেনাবাহিনী এক একজনে চেলি দেখো গায়ে তুলতেছে, মানে চেলি দিচ্ছে, মানে এইসব ওদের কাছে কিছুই না। তো গাইস তোমরা বেশি টেনশন করো না, কারণ ডাকাত দল বেশিরভাগ সব ধরা খেয়ে গেছে, শুধুমাত্র ডাকাত দলের মধ্যে যে লিডার সেইটি খালি পালাই গেছে। সমস্যা নেই, ও আর কদিনের মধ্যে ধরা খেয়ে যাবো, এ নিয়ে তোমাদের কোনো টেনশন করা লাগবে না। দেখবার কদিন পর সেনাবাহিনী ঠিক করে খুঁজে বের করছে। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুন। আর হ্যাঁ গাইস, যারা 10 GB থাম্বনেল প্যাক একদম ফ্রিতে নিতে চাও তারা জয়েন হয়ে যাও আমার টেলিগ্রাম চ্যানেলে, কারণ অনেক নতুন ইউজার আছে যারা হচ্ছে যে থাম্বনেল প্যাক হচ্ছে কোথা থেকে ডাউনলোড করতে হয়, কী করতে হয় মনে করো কিছুই জানে না। তারা হয়তো হচ্ছে এইসব ইমোজির জন্য মানে থাম্বনেল ব্যাকগ্রাউন্ডের জন্য হয়তো থাম্বনেল এডিট করতে পারে না, তাদের জন্য আছে আমি, সমস্যা নেই। এই কারণে তোমাদের আগে জয়েন হতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে আমার ডিসক্রিপশনে দেওয়া, তো দেরি না করে ঝটপট আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।